শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাবি। আর শুরুতেই জানাবো শিরোনাম। বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে আশ্বস্ত করলেন বিসিবি সভাপতি। মিরপুরে স্পোর্টিং উইকেট করতে পারায় সন্তোষ। মিরপুরে কাল সন্ধ্যায় বড় ম্যাচ, হ্যাট্রিক জয়ের লক্ষ্যে রংপুরের প্রতিপক্ষ বরিশাল। দুপুরে ঢাকা রাজশাহীর লড়াই। দু 2025-এ ক্রীড়াঙ্গনে ঠাসার সূচি। চ্যাম্পিয়ন্স ট্রফি আগ্রহের কেন্দ্রে আছে নারী ওয়ানডে বিশ্বকাপ, সাব চ্যাম্পিয়নশিপ ও বড় ইভেন্ট। জয়সওয়ালের আউট বিতর্কে ভারতীয়দের রোষানলে বাংলাদেশি আম্পায়ার সৈকত। সাহসী সিদ্ধান্তে সমর্থনও পাচ্ছে না অনেকের। বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বিব্রতকর অবস্থায় বিসিবি। সমস্যার সমাধানে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশ দিয়েছে বোর্ড, জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। মিরপুরে উইকেটের মান নিয়ে সন্তুষ্ট তিনি। উইন্ডিজে জাতীয় দলের পারফরমেন্সে সহকারী কোচ সালাউদ্দিনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে জানান ফারুক। বছরের প্রথম সকালে ব্যস্ততা হোম অব ক্রিকেটে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে মেয়েদের ফটো সেশন। উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিগত বছরের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব দেখালেন, শোনালেন প্রত্যাশার কথা। 4 মাসের মেয়াদে সাফল্যের বিপরীতে ব্যর্থতাও দেখেছেন। ভবিষ্যৎ মসৃণ করতে জোর দিচ্ছেন প্রক্রিয়ায়। 4 মাসে আসলে ম্যাজিক কিছু করা যাবে না, বাট আমি চাইবো জিনিসগুলা, যেমন আপনি কিছু জিনিস এখনই জানেন যে আপনার ক্রিকেটাররা যেটাই খেলুক, বোর্ড থেকে কিন্তু আমি সবাইকে বলেছি এটা নিয়ে কোনো কথা বলা যাবে না কারোই। উইদিন দ্য অর্গানাইজেশন এই কোঅর্ডিনেশনটা খুব প্রয়োজন। বদলে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও বিতর্ক সঙ্গী করে শুরু বিপিএল। আসর শুরু হলেও চুক্তি অনুযায়ী ক্রিকেটারদের 50% পারিশ্রমিক এখনও বকেয়া। ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে আলোচনা করে অচিরেই সমস্যা সমাধানের আশ্বাস। আমাদের যে বিপিএল টিম আছে, আমি বলেছি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনার সাথে ডে 1 থেকে যোগাযোগ করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে যেভাবে আমরা গিয়েছি। এটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, তাদের বলছি। আমি প্রেসিডেন্ট হিসাবে তাদের সাথে সরাসরি কথা বলছি। মিরপুরের উইকেটের চরিত্রে বদল, বিপিএলে রান উৎসবে সেটাও স্পষ্ট। উইকেটের মান উন্নতিতে গামিনীকে দেওয়া নির্দেশনা কাজে এসেছে। এক জায়গা থেকে 3-4 রকম ডিরেকশন যায়, তাহলে কিন্তু ডিফিকাল্ট ফর কিউরেটর অলসো। সো আমি চিন্তা করেছি যে এবার উইকেটটা আমরা দেখতে চাই মানে ভালো ব্যাটিং উইকেট, আবার এমন না যে বাউন্সও আছে কিন্তু উইকেটে। সো এই ধরনের উইকেট আসলে খেলা প্রয়োজন, তাতে করে আপনার বোলারও শিখবে। সালাউদ্দিনের অন্তর্ভুক্তির সুফল মিলেছে উইন্ডিজে। ক্রিকেটারদের পারফরমেন্সে উন্নতিতে সহকারী কোচের প্রভাব দেখছেন সভাপতি। প্রতিটা প্লেয়ারকে সে এত ভালোভাবে চিনে, যার যে ঘাটতিটা ওইটা সে খুব ভালো জানে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একদিন বিরতির পর কাল বিপিএলে 2 ম্যাচ। প্রথম জয়ের খোঁজে ঢাকা ক্যাপিটালস লড়বে দুর্বার রাজশাহীর বিপক্ষে। মিরপুরে খেলা শুরু দুপুর 1:30টায়। সন্ধ্যা 6:30টায় বিগ ম্যাচ, হ্যাট্রিক জয়ের লক্ষ্যে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। শিরোপা প্রত্যাশী 2 দল। রংপুর রাইডার্স ফরচুন বরিশালের লড়াই আগ্রহের কেন্দ্রে। তারকায় ঠাসা বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল, শক্তির বিচারে রংপুরও পিছিয়ে নেই। অলরাউন্ডারের ছড়াছড়ি বরিশালে। রিয়াদ, শাহিন, ফাহিমদের ছন্দে নির্ভর ম্যানেজমেন্ট। কম্বিনেশনের কারণে গুরুত্বপূর্ণ ম্যাচেও একাদশের বাইরে থাকতে পারেন রিশাদ। টানা 2 জয়ে আত্মবিশ্বাসী রংপুর। দেশি বিদেশি সমন্বয়ে ব্যাটে বলে ভারসাম্য দারুণ। ব্যাটিংয়ে ইফতিখার সোহান ধারাবাহিক, বোলিংয়ে নাহিদ, খুশদিলরা পরীক্ষা নিতে প্রস্তুত বরিশালের। বরিশালের বিপক্ষে 197 রান করেও হেরেছে রাজশাহী। ভুগিয়েছে বোলিং আক্রমণ। তাসকিন ছাড়া তারকা বোলার নেই দলটিতে। দুর্বলতা কাটিয়ে ঢাকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। সবাই তো জেতার জন্যই যায়, তো আমরাও জেতার জন্য যাবো ইনশাল্লাহ। টি-20 খেলাটাই এমন যে একটা ওভারের মধ্যে মোমেন্টামটা চলে যায়, আর উইকেট যেহেতু ভালো তো চ্যালেঞ্জ থাকবেই। যে এমন না যে হচ্ছে 200 রান করে আপনি সেফ থাকবেন। উইকেট ভালো থাকলে অবশ্যই খেলাটা যে কোনো মুহূর্তে যে কোনো দিকে যেতে পারে। বাইরের কর্মকাণ্ডে নজর কাড়লেও মাঠের খেলায় অগোছালো ঢাকা ক্যাপিটালস। মিডল অর্ডারে ভালো মানের ব্যাটার নেই। বোলিংয়ে মুস্তাফিজ প্রত্যাশা মেটাতে ব্যর্থ। রাজশাহীর বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ঢাকার। ব্যাটসম্যানরাও নিজেরা কথা বললো, আমরা বোলাররা নিজেরাও ডিসকাস করছি যে কি করা যায়। যেমন আমাদের ডেটটা একটু মানে করতে হবে। ইনশাল্লাহ মুস্তাফিজ আপনারা জানেন খুব ভালো বোলার, তো কাম ব্যাক করবে। ও নিজের মতো প্রিপারেশন নিচ্ছে, স্পট বোলিং টলিং করছে।
প্রথম জয়ের খোঁজে ঢাকা রাজশাহী, জয় দিয়ে মোমেন্টাম পেতে মরিয়া দু দল। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বছরেও ঠাসার সূচি ক্রীড়াঙ্গনে 7 বছর পর ক্রিকেটে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির মেগা ইভেন্ট ফেব্রুয়ারি মার্চে। নতুন মোড়কে ক্লাব বিশ্বকাপ মাঠে গড়াবে জুনে, সাব ফুটবল হবে জুলাই আগস্টে। আগস্ট সেপ্টেম্বরে নারী বিশ্বকাপ ছাড়াও অক্টোবরে আছে এশিয়া কাপ ক্রিকেট। নতুন বছরে নতুন এক বাংলাদেশ, নতুন দেশের ক্রীড়াঙ্গন। পালাবদলের হাওয়ায় বদলে গেছে নেতৃত্ব, ঢেলে সাজানো হয়েছে ক্রিকেট, ফুটবল, কাবাডি সহ অন্যান্য ফেডারেশনগুলোকেও। ক্রীড়াঙ্গনের কার্যক্রমের গতি আনাই 2025-এর মূল চ্যালেঞ্জ। ঘরোয়া টুর্নামেন্টের পাশাপাশি বিশ্ব ক্রীড়াঙ্গনে 2025 সালটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এবছর বাংলাদেশ ক্রিকেট দলকে খেলতে হবে অন্তত 46টি আন্তর্জাতিক ম্যাচ, যার মধ্যে 24টি ওয়ানডে আর 18টি টি-20। তবে টেস্ট সংখ্যা বেশ কম, মাত্র 4টি। শুরুটা চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। হাইব্রিড মডেলে 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত চলবে ক্রিকেটের সবচেয়ে এলিট সংস্করণ। ছেলেদের ক্রিকেটে বছর শেষ হবে এশিয়া কাপ দিয়ে। সম্ভাব্য সময় অক্টোবর হলেও এখনও ভেন্যু চূড়ান্ত হয়নি। মেয়েদের ক্রিকেটে এবছর আছে ওয়ানডে বিশ্বকাপ। আগস্ট সেপ্টেম্বরে ভারতে বসবে এবারের আসর। গত বছরটা নারী দলের ভালো কাটায়, এবছর প্রত্যাশা বেশি। ক্রিকেটের পাশাপাশি এবছর ফুটবলেও ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ। ঘরোয়া লিগের ব্যস্ততার মাঝেই জুলাই আগস্টে সবচেয়ে বড় আয়োজন সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগে মার্চে এশিয়ান কাপ বাছাইয়েও 5টি ম্যাচ খেলবে বেঙ্গল টাইগাররা। 26 মার্চ স্বাগতিক ভারতের বিপক্ষে শুরু। এছাড়া যোগ হবে ফিফা ফ্রেন্ডলি ম্যাচও। ক্রিকেট ফুটবল বাদে এবার বাংলাদেশের সবচেয়ে বড় চমক জুনিয়র হকি বিশ্বকাপ। 2025-এর শেষ ভাগে প্রথমবারের মতো বৈশ্বিক এই আসরে অংশ নিবে লাল সবুজ। দেশের ফুটবলের পাশাপাশি বিশ্ব ফুটবলে এবার নতুন মোড়কে মাঠে গড়াতে যাচ্ছে 32 দলের ক্লাব বিশ্বকাপ। 15 জুন যুক্তরাষ্ট্রে 8 গ্রুপে ভাগ হয়ে খেলবে বিশ্বের সেরা দলগুলো। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ, নারী ইউরো, উইমেলডনের পাশাপাশি ব্যাডমিন্টন ও আর্চারিতে আছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয়সওয়ালের আউট বিতর্ক যেন থামছেই না। আইসিসির এলিট প্যানেলে থাকা বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতকে ভারতের অনেকে ভিলেন বানালেও বিশ্ব ক্রিকেটের সমর্থনও পাচ্ছেন তিনি। মেলবোর্নের টিভি আম্পায়ার সিডনিতে সিরিজের শেষ টেস্টে থাকবেন অন ফিল্ডের দায়িত্বে। মেলবোর্ন টেস্ট শেষ হলেও জয়সওয়ালের আউট বিতর্ক যেন শেষই হচ্ছে না। দ্বিধা বিভক্ত ক্রিকেট বিশ্লেষকরা। বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজে ভারত পিছিয়ে পড়ায় স্বদেশী সাবেক তারকাদের অনেকেই সরব হয়েছেন। ভারতের 184 রানে হারের টেস্টের শেষ দিনে জয়সওয়ালের আউটের দৃশ্যে স্পষ্ট ছিল প্যাট কামিন্সের বাউন্সার ব্যাট ছুঁয়ে যায় অজি উইকেট কিপারের গ্লাভসে। আউটের আবেদনে ফিল্ড আম্পায়ার সাড়া না দেয়ায় রিভিউ নেন অধিনায়ক কামিন্স। এরপরই টিভি আম্পায়ার শরফুদ্দৌলার সাহসী সিদ্ধান্ত। স্নিকোমিটারে কিছু ধরা না পড়লেও ফুটেজে বলের দিক পরিবর্তন ধরা পড়ে। আউটের সিদ্ধান্তকে যথার্থ বলেন কমেন্টেটর হর্ষা ভোগলে ও মার্ক নিকোলস। ম্যাচ শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা পর্যন্ত ছিলেন শরফুদ্দৌলার সিদ্ধান্তের পক্ষে। তারপরও বিতর্ক অর্থহীন। আউটের সিদ্ধান্তকে সঠিক বলেছেন সাবেক আম্পায়ার সাইমন টফেল ও কিংবদন্তি মার্ক ওয়া, মাইকেল ভন, রিকি পন্টিংরা। ভারতীয় সাবেক তারকা ও বিশ্লেষক রবি শাস্ত্রী ও সুরিন্দর খান্নার বিশ্লেষণেও সিদ্ধান্ত সঠিক। তবে সমালোচনার স্রোতে গা ভাসিয়েছেন সুনীল গাভাস্কার, বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা। ভারতীয় গণমাধ্যমেও কটাক্ষের শিকার হয়েছেন আম্পায়ার শরফুদ্দৌলা। আলোচনা বিতর্ক শেষ না হতেই অস্ট্রেলিয়া ভারতের শেষ টেস্টে সিডনিতে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন এই বাংলাদেশি। 3 জানুয়ারি থেকে অনুষ্ঠেয় এ ম্যাচ ভারত আর অস্ট্রেলিয়া দু দলের জন্যই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের হিসেব মিলাতে গুরুত্বপূর্ণ। ফলে বাড়তি চাপ নিয়েই আরও বড় পরীক্ষার সামনে শরফুদ্দৌলা সৈকত। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের বড় বাধা অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের শক্তিমত্তায় গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক সুমাইয়া আক্তার।
বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে মিরপুরে ফটো সেশনে অংশ নেন ক্রিকেটার ও কোচিং স্টাফ। মালয়েশিয়ায় বিশ্বকাপ শুরু 18 জানুয়ারি। বাংলাদেশ দল বৃহস্পতিবার যাচ্ছে শ্রীলঙ্কায়। লঙ্কানদের সঙ্গে 4 ম্যাচের সিরিজ খেলে সেখান থেকেই মালয়েশিয়া যাবে জুনিয়র টাইগ্রেস। বিশ্বকাপে ডি গ্রুপে লাল সবুজের জন্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ নেপাল ও স্কটল্যান্ড। টুর্নামেন্টে ভালো করতে আত্মবিশ্বাসী অধিনায়ক সুমাইয়া আক্তার। আসলে আমাদের টিম আলহামদুলিল্লাহ অনেক ভালো। যদি আমরা আমাদের রোলটা পালন করতে পারি, আমাদের টিম, আমি জানি আমার টিমের স্ট্রং জোন কি, তো আমরা যদি আমাদের স্ট্রং জোন নিয়ে ফাইট করি অবশ্যই ভালো কিছু হবে দিন শেষে। ওইভাবে কোনো কিছুই করি না, আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো, এটাই আমাদের চিন্তা ভাবনা। ESPN ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন আহমেদ। 2024 সালে টাইগার পেসারের পারফরমেন্স ছিল নজর কাড়া। 7 ম্যাচ খেলে তাসকিনের 14 উইকেট, ইকোনমি 6-এর নিচে। সেরা বোলিং আফগানিস্তানের বিপক্ষে শারজায় 53 রান খরচায় 4 উইকেট। সেরা পারফরমেন্স ছিল গত মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে। 3 ম্যাচে 8 উইকেট নিয়েছিলেন সিরিজ সেরা বোলার। ইম্প্যাক্ট বিবেচনায় বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিনকে রেখেছে ক্রিকইনফো। মেলবোর্ন টেস্ট হারলেও জাসপ্রীত বুমরা ছিলেন দুর্দান্ত। টেস্ট বোলার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান মজবুত হয়েছে, পাশাপাশি ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ডও গড়েছেন। ব্রিসবেনেই অশ্বিনের 904 রেটিং পয়েন্টের রেকর্ড স্পর্শ করেছিলেন বুমরা। মেলবোর্ন টেস্টে 9 উইকেট নিয়ে আরও 3 রেটিং যোগ করেছেন। বুমরার পরেই অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স 2 ধাপ নেমে 4-এ সাউথ আফ্রিকার কাগিসো রাবাদা। সতীর্থ মার্কো ইয়ানসেন 6 ধাপ এগিয়ে ঢুকেছেন সেরা 5-এ। ব্যাটার র্যাঙ্কিংয়ে আগের মতো সেরা 3-এ জো রুট, হ্যারি ব্রুক ও উইলিয়ামসন। মেলবোর্নে 250 করে ক্যারিয়ার সেরা 4র্থ স্থানে ইয়াশভি জয়সওয়াল। আরও 3 ধাপ নেমে কোহলির অবস্থান 24 নম্বরে। গত 10 বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থান। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্টের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।